হ্যালো এভরিওয়ান, আমি আজকে দেখাবো কিভাবে স্প্যানিশ অমলেট ভিলেজ স্টাইলে তৈরি করা হয়। তবে চলুন শুরু করা যাক। স্প্যানিশ অমলেট তৈরি করতে আমাদের লাগবে গ্রিন পেপার, টমেটো, অনিয়নস, কোরিয়ান্ডার, লেমন, জিঞ্জার, চিলি, গ্রিন চিলি, গার্লিক, আর এটা হচ্ছে আমাদের ক্যারটস। তো আমরা উপকরণটা কেটে নেই। আমরা নিয়েছি 1 টেবিল স্পুন ক্যারটস কুচি, 1 টিস্পুন কোরিয়ান্ডার লিভস কুচি, এখানে 1 টেবিল স্পুন অনিয়ন, আমাদের পেপার আছে 1 টেবিল স্পুন, টমেটো আছে 1 টেবিল স্পুন, চিলি, গ্রিন চিলি আছে কুচি করা আমাদের 1 টিস্পুন, হাফ টিস্পুন গার্লিক অ্যান্ড হাফ টিস্পুন জিঞ্জার। আমাদের হলুদের গুঁড়া, আমাদের কিউমিন জিরার গুঁড়া, আমাদের লাল মরিচের গুঁড়া, লবণ এখানে আছে। তবে চলুন মিক্স করা যাক। প্রথমে আমরা দেব অনিয়নটা আমরা লবণ দিয়ে কিছুটা লবণ দেব, দিয়ে আমরা এটাকে মিক্স করব। করার পর আমরা পেপারটা দিয়ে দেবো, গ্রিন পেপার। অবশ্য আমাদের লেবুটা লাগবে আমাদের সর্বশেষে, তো আমরা পাশে রেখে দিই। তারপর আমাদের দেবো একটু হলুদ, একটু জিরা গুঁড়া, এটা হাফ স্পুন টিস্পুন। আমরা কিছু লাল মরিচ দেবো, কারণ আমরা এখানে গ্রিন চিলি অলরেডি দিয়েছি, তো এখানে কোয়ার্টার টিস্পুন দিলে হবে। তো হলুদটা একটু বেশি দিই, কারণ গ্রিন তো রঙটা সুন্দর হবে। এটাকে মিক্স করি। এরপর সব কিছু একসঙ্গে দিয়ে দেই। এর সাথে আমরা ডিমটা মিক্স করে দিই, 2টা ডিম। এরপর আমরা মিক্স করবো সুন্দরভাবে। তো আমাদের এটা ডান। এরপর আমাদের কড়াইটা দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে এটাকে প্যান আমরা বলি, তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, আমরা এটা আবার দিয়ে দিই। চারপাশে আমরা দিয়ে দিই সুন্দরভাবে।
তাই মনে রাখতে হবে এটা খুব আস্তে জাল দিয়ে করতে হবে, আমরা জালটা কমিয়ে দিই। আস্তে আস্তে হবে এটা। এভাবে আমাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট এক পাশ আমাদেরকে কুক করতে হবে। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমরা এটাকে এভাবে ট্রান্সফার করে নেব। এভাবে এ পাশে আমাদের যদি একটু এপাশ বেশি হয়ে গেছে সর্ষেটাই, এই পাশে আমরা 2 থেকে 3 মিনিট আমরা মিডিয়াম জালে তৈরি করব। জালটা বন্ধ করে দেই। এরপর আমরা প্লেটে দেখুন আমাদের স্প্যানিশ অমলেট কেমন হয়েছে। এবার দেখি টেস্টটা করি কেমন লাগে স্প্যানিশ অমলেট। It's nice.